হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকে রবিবার সকাল, আগের দিন বরফ পড়েছে। শনিবার সারা দিন মানে শুক্রবার রাত থেকে সেই বরফ পড়া শুরু হয়েছে। শনিবার দুপুর 12টা-1টা অবধি টানা কিন্তু স্নোফল হয়েছে আমাদের এই ওমাহাতে, যার জন্য বাইরের পরিস্থিতি ঠিক এরকম দেখতে অপূর্ব লাগছে। মানে চারিদিক সাদা, পুরো একেবারে শুভ্র, শ্বেত শুভ্র। আর দেখেই মনে হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কতটা স্নো পড়েছে। আমার টেবিলের ওপরে প্রায় 2 ইঞ্চি মতো। আর আজকে যেহেতু রোববার, একটু তো স্পেশাল খাবার হচ্ছেই, তা বাড়িতে বানাবো একটু বিরিয়ানি। তার জন্য এখানে চিকেন একদম রেডি হয়ে গেছে, মানে চিকেনটা কষাচ্ছি। আর আমার রান্নাঘরের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা কিন্তু ঠিক এরকম। রান্নাঘর দিয়ে বোঝা যাচ্ছে না, আমার বাড়ির দেখুন বাড়ির সামনে যে সাইড ওয়াকটা রয়েছে, যেটাকে ফুটপাথ বলে, সেটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। আগের দিন রাত্রিবেলা সন্দীপ আর রনি দুজনে মিলে পরিষ্কার করেছে। তার কারণ হচ্ছে স্নো স্টপ হওয়ার পর এটা পরিষ্কার করতেই হয়, কারণ এই মানে আমার বাড়ির পাশে যে সাইড ওয়াক রয়েছে সেখানে যদি স্নো থাকে আর সেটা যদি পরিষ্কার না করা হয় এবং তাতে যদি কেউ পড়ে যায়, সেটা কিন্তু মানে আমার রেসপন্সিবিলিটি আর কি, সেক্ষেত্রে আর কি আমাকে পরিষ্কার করা। তাই স্নো স্টপ হওয়ার পরপরই সেটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে সোফাটা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমার এই সোফাটা এখানে নষ্ট হয়ে গেছে। মানে লেদারের সোফাটা একদম মানে কীরকম যেন, লেদারের চামড়া তো অনেক দিন পর, প্রায় 6 বছরের ওপরে হয়ে গেছে এই সোফাটার বয়স, তা উঠে যাচ্ছে। তা আমরা একটা নতুন সোফা অর্ডার করেছি, তার জন্য পুরনো সোফাটা তো আমাদের এখন ফেলে দিতে হবে। আর এখানে জাঙ্ক রিমুভালে ফোন করেছিলাম, মানে সন্দীপ ফোন করেছিল, সেখান থেকে বলছে যে ওরা যদি নিয়ে যায় তাহলে $300 লাগবে, মানে একটা লামসাম অ্যামাউন্ট আর কি, প্রায় 24-25 হাজার টাকার মতো। তা সেক্ষেত্রে আমরা ফেসবুক মার্কেট প্লেসে এই আমাদের এই সোফা সেটটাকে ফ্রিতে আর কি বলে দিয়েছিলাম যে তোমরা কেউ চাইলে এটা ফ্রিতে নিয়ে যেতে পারো। তা সেক্ষেত্রে এই দুটো ছেলে এসে, মানে একটা বাচ্চা ছেলে আর একজন লোক আর কি, ভদ্রলোক, ওরা এসে এটা আমাদের সোফা সেটটা আজকে নিয়ে যাচ্ছে। এটা পুরো ফ্রিতে আমরা ওদের দিয়ে দিচ্ছি, কারণ আমরা দেখলাম তাতেই আমাদের আর কি লাভ হচ্ছে। শুধু শুধু জাঙ্ক রিমুভালে করলে জিনিসটা নষ্টও হবে, ওরা ফেলেও দেবে একদম, আর উপরন্তু আমাদের এক্সট্রা পয়সাও দিতে হবে। সেক্ষেত্রে মার্কেট প্লেসে আমরা সেটা ফ্রিতে দিয়ে দিলাম, আর ওরাও খুশি হলো। আর এরা দুইজনই স্টুডেন্ট, আর এখানে স্টুডেন্টদের সত্যি কথা বলতে কি সেরকম তো হাতে থাকে না, ওদের এটাতে অনেক লাভ হলো, তা আমরা এটা দিয়ে দিলাম। আর এটা বের করতে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। এটা যখন ঢুকিয়েছিল, মানে অর্ডার করেছিলাম যখন নতুন এসেছিল, তখনও যেরকম কষ্ট হয়েছিল, তাও তো ওরা প্রফেশনাল লোক ছিল, কিন্তু এরা তো প্রফেশনাল না, এরা বাচ্চা ছেলে দুটো আর কি, এদের খুব কষ্ট হয়েছে এটা নিয়ে যেতে, তবুও পেরেছে সুন্দর করে। আর কারণ সোফাটা বিশাল বড় সাইজের, মানে এর মানে কি বলবো, এর সাইডটা খুব বিশাল বড়, যার জন্য খুব কষ্ট হয়েছে ওদের একটা। মানে আর বাইরের ওয়েদারটা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা, তার সঙ্গে স্লিপারি ছিল, যেহেতু আগের দিন স্নো হয়েছে, প্রচণ্ড স্লিপারি। ওই বাচ্চা ছেলেটার তো তখন পড়েও গিয়েছিল, এরকম অবস্থা। যাই হোক, মানে ফাইনালি ওরা নিতে পেরেছে, এটাই আমরা খুশি, আর ওরাও খুব খুশি। এখানে দাগ হয়ে গেল গো, এখানে দাগ হয়ে গেল পুরো। এ বাবা, এ বাবা, কত কিছু ছিল সোফার তলায়, মানে কত কিছু বলতে নোংরা। এগুলো এখন সব পরিষ্কার করব, সব এই ঘরটা পরিষ্কার করতে হবে। এই ঘরের অবস্থা খুব খারাপ। আর এখানে দেখুন, যেহেতু সোফার পেছনে এটা হচ্ছে এসি ভেন্ট, কি ময়লা, এগুলোকে এখন ধরবো। রান্নাটাও প্রায় হয়ে এসেছে, রান্নাটা কমপ্লিট করে এই জায়গাটা ধরবো, এই জায়গাটা ক্লিন করব।
আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, কালকের থেকেও স্নো কালকে পড়েছিল, কিন্তু আজকে ঠান্ডা প্রচণ্ড বেশি, -13°C, 13 না 12 দেখলাম সকালে। তাতে কি হয়েছে, এই যে ছেলে দুটো এসছিল নিতে, এক কালো গাড়িটা ঠান্ডাতে মানে স্টার্ট হচ্ছে না, আর বেশিক্ষণ কিন্তু না, মানে আধা ঘন্টা কি 45 মিনিট ছিল, তাতে স্টার্ট হচ্ছিল না। এই লাল গাড়িটা থেকে এখন জাম্প স্টার্ট করবে, করে তারপর গাড়িটা, না হলে গাড়িটা চলবেই না। তাই এখানে না যারা মানে এই বরফের জায়গাতে জাম্প স্টার্ট রাখাটা খুব দরকার। আমাদেরও একটা আছে, কখন গাড়ি ঠান্ডার মধ্যে মানে হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মানে স্টার্ট নেবে না, ওটাই মুশকিল। এখন মনে হয় হয়েছে স্টার্ট। আমি বেরোতেও পাচ্ছি না, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমার এই গ্লাস ডোরটা বন্ধ আছে, তাতেও আমার পায়ে ঠান্ডা লাগছে, এত ঠান্ডা। স্নোয়ের পরের দিনটা তাই হয়, প্রচণ্ড ঠান্ডা হয়, রোদ ওঠে আর এত ঠান্ডা পড়ে বলার মতো নয়। আমাদের সোফা নিয়ে চলে গেল, আজকে। এখন এই জায়গাটা পুরো ফাঁকা, এক সপ্তাহ ফাঁকা থাকবে। 6 তারিখে মানে নেক্সট শনিবার দিনকে 6 তারিখে আর কি আসবে নতুন সোফা, যেখান থেকে মানে NFM থেকে অর্ডার করেছিলাম, ওখান থেকে নতুন সোফা আসবে। আপাতত এই এক সপ্তাহ আমাদের সোফা ছাড়াই থাকতে হবে। আমার খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি ওখানে নিচটায় অত যাই না, টিভি দেখি না। আমি দেখলে ওপরেই দেখি, বা আমার সামনে যেখানে আছে এখানেই দেখি, ডাইনিংয়ে। কিন্তু রনির একটু অসুবিধা হবে, রনি সবসময় নিচে গিয়ে সোফায় শুয়ে সিনেমা দেখে, টিভি দেখে। যাই হোক, একটা সপ্তাহ ম্যানেজ করতে। অটামেন্টটা আমরা দিইনি, ওখানে অটামেন্টটা রয়েছে, অটামেন্টটা দিলাম না। হ্যাঁ এক্স্যাক্টলি, সন্দীপ বলছে অটামেন্টটা থাকুক, কারণ একটা সপ্তাহ মানে এখানে কিচ্ছু থাকবে না, না থাকার থেকে অটামেন্টটা থাকলে অ্যাটলিস্ট একটু বসা যাবে। আর সন্দীপ নিচে বসতে পারে না, আমারও নিচে বসলে ভীষণ কোমরে ব্যথা করে, তাই অটামেন্টটা একটু থাকুক, একটু অন্তত একটু বসা যাবে তার জন্য। কারণ আমরা যে অর্ডার করেছি ওটা 6 তারিখের আগে আসবে না, ডেট হচ্ছে 6 তারিখ। এই হচ্ছে ব্যাপার। আজকে রোববার এভাবে চলছে, আর এদিকে বিরিয়ানি করতে করতে বন্ধ করে দিয়েছি। আমার হয়েও গেছে, এখানে মাংস, আলু, ডিম, এটা আমার রেডি হয়ে গেছে। এখন ভাতটা করব, ভাত করে মেশাবো। আর আজকে ওয়েদার এতটাই মানে ঠান্ডার থেকেও বড় কথা হচ্ছে স্কিট করছে। আমার চারিদিক কিন্তু এলোমেলো বাড়িঘর, আপনারা দেখছেন চারিদিক এলোমেলো। যাই হোক, আজকে রাস্তা প্রচণ্ড স্কিট করছে। এই দুটো গাড়ি এসছিল না, দেখছিলাম স্কিট করছে। আর একটা ছেলে তো ওই পড়েই গেল, বাচ্চাটা, একটা যে বাচ্চা ছেলের মতো এসছিল, ও তো দেখলাম এখানে পড়েই গেল, এত স্কিট করছে। সে আজকে ওয়েদার কালকের থেকেও খারাপ, মানে কালকে স্নো পড়েছে তবুও রাস্তাঘাট কিন্তু চলাফেরা করা গেছে। আজকে রাস্তায় প্রচণ্ড স্কিট করছে মনে হচ্ছে, কারণ সবকটা গাড়ি এদিকে যে যাচ্ছে না, খুব আস্তে আস্তে যাচ্ছে, তারপর বোঝাই যাচ্ছে যে চাকা স্কিট করছে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু বিকালবেলা বা দুপুরে আমার একটু বেরোতেই হবে বাজার করতে, কারণ সপ্তাহের বাজার আমার করা হয়নি, জানি না কিভাবে যাব, ওটা নিয়ে একটু টেনশন। আবার অনেকক্ষণ পরে আসলাম, এখন সন্ধে 6টা বাজে। আমরা যাচ্ছি একটু বাজার করতে, বাজার তো করতেই হবে। বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা আজকে, সকাল থেকে এখনো মাইনাস কত, প্রচণ্ড ঠান্ডা। আর এই অবস্থায় আমাদের বেরোতেই হচ্ছে। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, সকালেও যেরকম স্কিট করছিল, এখনো মানে হয়ে গেছে, মানে চারিদিক মানে বরফগুলো জমে না, মানে স্নোগুলো এখন বরফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আইস হয়ে গেছে। আর চারিদিকটা খুব সুন্দর লাগছে, স্নোর মধ্যে বাড়িঘরগুলো খুব সুন্দর লাগছে দেখতে, সুন্দর করে সাজিয়েছে এক একটা বাড়ি, যেহেতু সামনে ক্রিসমাস আসছে, স্নোতে খুব সুন্দর লাগছে। রাস্তা এখন এমনিতে পরিষ্কার,
কিন্তু একটু আইসি আছে। যেগুলো মেন রাস্তা না, মানে একদম বড় রাস্তা, সেগুলো কিন্তু একদম পরিষ্কার, খুব ভালোভাবে মানে মিউনিসিপ্যালিটির থেকে পরিষ্কার করে দিয়ে গেছে। কিন্তু যেগুলো মানে কমিউনিটির ভেতরের রাস্তাগুলো, সেগুলো কিন্তু অত ভালো করে পরিষ্কার করেনি। আর এখানে দেখুন, এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জের একটা শোরুম, আর প্রত্যেকটা নতুন গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। তারপরে ওপরে মানে বরফ পড়ে কি অবস্থা। যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু এশিয়ান মানে কোনার্ক গ্রসারিতে, মানে ইন্ডিয়ান বাজার যেটা, সেখানে পৌঁছে গেলাম। আর সেখানে গিয়েও দেখলাম খুব একটা ভিড় ছিল না, ছুটির দিন, কিন্তু তা সত্ত্বেও ভিড় নেই ইন্ডিয়ান বাজারে। তার একমাত্র কারণ হচ্ছে বরফের জন্য অনেকেই বেরোয়নি আসলে, কিন্তু আমাকে ওই বেরোতেই হলো, একটু ফাঁকা ফাঁকাই ছিল। কোনার্ক গ্রসার থেকে বাজার হয়ে গেল। কোনার্ক গ্রসারে বেশি কিছু নেওয়ার ছিল না, মানে ইন্ডিয়ান বাজার যেটা, যেখানে আমরা যাই ইন্ডিয়ান মানে দেশি জিনিসপত্র কিনতে, কেনার ছিল আমাদের টুকটাক। এই পনির নিয়েছি, কালকে সোমবার যেহেতু নিরামিষ খাই, কালকে ভাবলাম একটু পনির রান্না করব। পনির নিলাম, তারপরে টোস্ট বিস্কুটটা নিলাম রনি রায়ের জন্য, কারণ রনি রায় অনেক সময় দুধ কফি দিয়ে বা এমনি দুধ দিয়ে টোস্ট বিস্কুট, বিশেষ করে রনি টোস্ট বিস্কুট ছাড়া ও খায় না, মানে কফি খাবে যদি টোস্ট বিস্কুট থাকে, তার জন্য টোস্ট বিস্কুট, আরও কিছু টুকটাক সবজি, একটু যেগুলো ইন্ডিয়ান সবজি, এগুলো নিলাম। এখন যাচ্ছি ওয়ালমার্টে, কারণ ফল বাড়ন্ত ঘরে ফল আনতে হবে। এই সপ্তাহের বাজার তাও খুব একটা ভালো এবারের, মানে এই সপ্তাহে বাজার কিছুই করা হলো না, কারণ ওয়েদার আপনাদের দেখালাম যে ওয়েদার খুব খারাপ। বেশি দূরে মানে মানে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না এরকম ওয়েদারে, ভালোও লাগে না, কিন্তু বাধ্য হয়ে এখন এই বিকালবেলা বেরোতেই হচ্ছে, কারণ কালকে সোমবার, কালকে থেকে স্কুল খুলে যাবে, আবার রেগুলার লাইফ চালু হয়ে যাবে। তা কালকে তো আর বেরোতে পারবো না, তাই আজকে মানে বেরোতেই হবে দেখে বেরোলাম, না হলে এই ঠান্ডার মধ্যে বেরোনোর এতটুকু ইচ্ছা ছিল না। এই আর কি, এখন ওয়ালমার্টে যাচ্ছি, ওয়ালমার্ট থেকে ফল টল কিনে তারপর বাড়ি চলে যাব। ভালো না শশাগুলো, আজকে বাজারের অবস্থা তো মন্দা কেন? এইটা ভালো, এটা নাও। হাঁসের মাংস পাওয়া যাচ্ছে, আমি কিন্তু এর আগে দেখিনি ওয়ালমার্টে হাঁসের মাংস। এই চিকেনটা নেবে গো? এই চিকেনটা এগুলো ছাড়িয়ে করতে কষ্ট, কেটে ইয়ে, কিন্তু মানে ভালো লাগে খেতে নাকি শুনেছি।
চিকেন পিৎজা ডো কিট, এইটা নিয়ে নিই। বাজার কমপ্লিট, চলো বাড়ি চলো এবার। বাজার হাট শেষ হলো, আজকের মতো গল্পও শেষ হলো। একটা ছোট্ট ভিডিও করলাম, আমি জানি না কতক্ষণে ভিডিও হয়েছে, কিরকম হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন দেবেন যাতে নেক্সট ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন।